হ্যালো সকলকে, সবাই কেমন আছো? আমি কৃষা, সংসারের টুকিটাকি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন ওই দুপুর 3টের মতো বাজে, আর আমরা এখন এসেছি গোয়াতে, নর্থ গোয়াতে আগোডা ফোর্টে। এটা তো আমরা সকলেই জানি প্রায় মোটামুটি যে 1961 সালের আগে পর্যন্ত গোয়া পর্তুগিজদের দখলে ছিল। তো তারাই এই আগোডা ফোর্টটি নির্মাণ করেন ডাচ নামক এক জাতির আক্রমণ থেকে বাঁচার জন্য। তো শুধু ডাচ কেন বলবো, আরও বিভিন্ন বাইরের আক্রমণ থেকে বাঁচার জন্য। তো মেনলি তখন ডাচেদের প্রভাবই ছিল বেশি, আক্রমণ বেশি হতো। তো সেই জন্য ইতিহাসে যেটা বলা হয়, ডাচদের আক্রমণ থেকে বাঁচার জন্যই ফোর্টটি নির্মাণ করা হয়। কন্ডোলিং বিচের ধারে এই ফোর্টটি অবস্থিত, একেবারে সমুদ্রের পাড়ে। এই ফোর্টটিতে আছে একটি লাইট হাউস। তখনকার দিনের যে বড় বড় জাহাজগুলো, বাণিজ্য জাহাজগুলো, পর্তুগিজ জাহাজগুলোকে পথ দেখানোর জন্য এই লাইট হাউসটি এখানে তৈরি করা হয়। ঢোকার মুখেই যে সিঁড়িগুলো দেখলে ওপর দিকে উঠে যাচ্ছে, ওটা হচ্ছে লাইট হাউসে ওঠার রাস্তা। আচ্ছা, এবার বলি, এই ফোর্টের মধ্যে না একটা বিশাল বড় ট্যাঙ্ক নির্মাণ করা হয়েছে, সেটাও দেখাবো তোমাদেরকে। যেখানে বলা হয় যে মিষ্টি জল সংরক্ষণের জন্য সবথেকে বড় ট্যাঙ্ক, এবং যেহেতু এটা সমুদ্রের ধারে অবস্থিত, তাই সেই সময় জল সংরক্ষণের ব্যবস্থা থাকতো, যেহেতু সমুদ্রে নোনা জলটা খাওয়ার সম্ভব হতো না। এবং বড় বড় জাহাজগুলো যখন মালবাহী জাহাজ বা যুদ্ধ জাহাজ যাই হোক না কেন যখন আসতো, এই লাইট হাউস দেখে তারা রাস্তা চিনতে পারত, এবং এই ফোর্টে আসতো তারা শুধুমাত্র ওই যে মিষ্টি জল যে সংরক্ষিত আছে সেটার জন্য। এই যে সামনে এই যে বড় ট্যাঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলা হয় প্রায় 23,76,000 গ্যালন জল ধরে। ভাবতে পারছো কত পরিমাণে জল এখানে ধরে? এই যে এখানে একটা ওই বোর্ডের মধ্যে নকশাটা দেওয়া আছে, এবং পাশে লেখা আছে এই ট্যাঙ্কটার সম্পর্কে, ফোর্টটা সম্পর্কে বা লাইট হাউস সম্পর্কে। তোমরা যারা পড়তে চাও একটু পজ করে ভিডিওটা পড়ে নিও। আর এই যে এই হচ্ছে সেই বিশাল ট্যাঙ্কটা, দেখতে পাচ্ছ কত বড়। এবং এটা হচ্ছে সব থেকে মজার ব্যাপার, এটা হচ্ছে একটা আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক। দাঁড়াও, এই যে গেটগুলো তোমাদেরকে একবার দেখাই নিচের দিকে। এই দেখো, আর এই সাদাটা হচ্ছে লাইট হাউস। এই যে আর এই যে দূরে সমুদ্র ফোর্টের ওপর থেকে দেখা যাচ্ছে। এই সমুদ্র পথে তখন বিভিন্ন জাহাজ এই ফোর্টে এসে উপস্থিত হতো। ফোর্ট থেকে আমরা বেরিয়ে এসেছি, আর এখন ওই বিকেল 5টার কাছাকাছি বাজে। তো দেখো সূর্য প্রায় অস্ত যাবে, লাল হয়ে এসেছে। আর আমরা যাচ্ছি হচ্ছে এখন ফন্টেহাস বলে একটা জায়গাতে, সেটা হচ্ছে পাঞ্জিমে। ওখানে সমস্ত বিল্ডিংগুলো, পুরো কলোনিটাতে ভীষণ কালারফুল। সেই কারণে ওটা পর্যটকদের জন্য একটা ভীষণ আকর্ষণীয় স্থান। মানে ওখানে যাওয়া এবং বিভিন্ন ধরনের ফটো তোলা, সেটার জন্য একটা আদর্শ জায়গা বলতে পারো। তো ওখানেই এখন আমরা যাচ্ছি।
এই যে এই হচ্ছে সেই কলোনি। এখানে সমস্ত বাড়িগুলো ভীষণ কালারফুল। এই বিল্ডিংগুলোর জন্য এখানে সবাই ফটো তুলতে আসে, মেনলি ঘুরতে আসে, যাই হোক। তো আমরাও এসেছি। তবে এই সময় যেহেতু এখন এটা হচ্ছে ফুল সিজন, তো প্রচণ্ড ভিড়। দেখতেই পাচ্ছ তোমরা, দেখেই বুঝতে পারছো যে যেখানে পারছে দাঁড়িয়ে ফটো তুলছে, মানে ফাঁকা জায়গাই নেই প্রায়। তবে আমি বিল্ডিংগুলো দেখছি, আমার এত ভালো লাগছে না, মনে হচ্ছে যেন কোনো রূপকথা রাজ্যের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। অথচ এখানে কিন্তু মানুষ বসবাস করে, এমন নয় যে ফাঁকা বাড়ি পড়ে আছে শুধুমাত্র ফটো তোলার জন্য, সেটা নয়। দেখতে ভীষণ ভালো লাগছে। দেখছো ওই বিল্ডিংগুলো এত অসাধারণ লাগছে দেখতে। তবে এই ভেতরে প্রচুর জায়গা, একবার ঢুকলে গুলিয়ে যাবে, কারণ ভীষণ অলিগলি। আর আমাদের আজকে একটু তাড়াও আছে, কারণ এখান থেকে আমরা যাব হচ্ছে ক্রুজে। তো সকলেই বলেছে, অনেকেই যারা গোয়া এসেছে, যে ক্রুজটা দেখতে বা খুব পপুলার দেখার জন্য। আগের বারে তো এসেছিলাম, আমাদের তখন দেখা হয়নি, তো এবার আমরা দেখব। তো বেশিক্ষণ এখানে ঘুরবো না, কারণ ভেতরে প্রচুর রাস্তা আছে, প্রচুর গলি আছে। এটা পুরো একটা বিশাল বড় কলোনি, তোমরা বুঝতেই পারছো কত বড় হতে পারে। এই বিল্ডিংটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। কয়েকটা জাস্ট ফটো তুলবো আমরা, তারপর এখান থেকে বেরিয়ে যাব। এই যে আমরা ক্রুজে এসেছি। এখানে টিকিট হচ্ছে পার হেড 600 টাকা করে, এবং লাস্ট ক্রুজ হচ্ছে ওই সন্ধে 6টা, এবং 1 ঘন্টা এই ক্রুজে একটা অনুষ্ঠান মতো হয়। তো সেটাই দেখার ইচ্ছা। তো অনেকে বলে যে পর্তুগিজ কালচারটা নাকি বিভিন্ন দেখানো হয় বা কিছু, আমি জানি না, তো দেখা যাক। তো যেহেতু এটা ক্রুজ, ভেতরে রেস্টুরেন্ট, খাবার দাবার সবই পাওয়া যায়। আর ওপরটা ফাঁকা, আমরা ওপরেই বসবো। এই যে নিচে এই যে রেস্টুরেন্ট আছে, এখানে সব কিছুই পাওয়া যায়, খাওয়া দাওয়া, ড্রিঙ্ক, সমস্ত কিছু। কিন্তু যেহেতু এখন বাইরে সানলাইট আছে আর প্রোগ্রামটা ওপরেই হবে, তো সেই জন্য আমরা ওপরে গিয়েই বসবো ফাঁকা জায়গাতে। তারপর এখান থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে বাস স্ট্যান্ডে। আমাদের ওই 1:30টায় বাস আছে আজকে, আর ভোরবেলা ওই 5টা নাগাদ আমরা সাতারাতে নামবো। দেখেছো উপরটায় কতটা ভিড়। এই যে এখানে বিভিন্ন চেয়ার টেবিল পাতা আছে, এখানে বসবো। তো খাবার দাবার কিছু খেতে চাইলে নিচ থেকেও নিয়ে আসতে পারা যায়, বা এখানে আমি দেখছিলাম একজন খাবার নিয়ে সেল করছে, ওদেরই কোনো ক্রুয়ের মেম্বার হবে হয়তো, তো সেখান থেকেও নেওয়া যাবে আর কি। সূর্য প্রায় অস্ত যাচ্ছে, এরপর এই বোটটাও ছেড়ে দেবে, তারপরে শুরু হবে ওই যে সামনে যে স্টেজটা আছে ওখানে প্রোগ্রাম। সূর্যটা কি সুন্দর লাগছে না, পুরো মনে হচ্ছে গোল ডিমের কুসুম একেবারে। ওই যে স্টেজের উপর বাচ্চারা নাচছে, ওই একদম কর্নারে বাঁ দিকে একজন ডিজে বাজাচ্ছেন, আর এখন উনি অ্যানাউন্স করলেন সমস্ত বাচ্চাদের এসে স্টেজের উপর ডান্স পারফর্ম করতে। এরপর দুজন মহিলা স্টেজের উপর পারফর্ম করছেন, তো এনারা ওদেরই মেম্বার। তো কি ভাষায় গান হচ্ছে আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। পুরো 1 ঘন্টা ধরে এরকমই এই 3জনেই ডান্স পারফর্ম করলেন।
এবং শুধু এই তিনজন বলবো না, এনারা হয়তো 2 থেকে 3টে কি 4টে হয়তো ডান্স এখানে এনারা করেছেন। বাকি এক এক করে যত সমস্ত যারা অডিয়েন্স আছে তাদেরকেই ডেকে ডেকে স্টেজের উপর পারফর্ম করানো হয়েছে। মানে ওনারা তাদেরকেই বারবার ডাকছিলেন, কখনো কাপল, কখনো ফিমেলদের, কখনো মেলদের, কখনো বাচ্চাদের, কখনো সবাইকে একসাথে এসে ডান্স করো, এইসবই হচ্ছিল। বেসিক্যালি এখানে এসে আমি যা বুঝলাম, আমাদের থেকে টাকা নিয়ে আমাদের দিয়ে এন্টারটেন করানো। তো আমার খুব একটা ভালো লাগেনি, পছন্দ হয়নি ক্রুজটা। কারণ এখানে সেরকমভাবে যেটা বলা হয় যে এই কালচার দেখানো হবে পর্তুগিজদের বা কিছু, সেসব কিছুই হয়নি। এরকমই 3-4টে জাস্ট বেসিক একদম ডান্স পারফর্ম করা হলো। হ্যাঁ, হয়তো এগুলো আঞ্চলিক নৃত্য, কিন্তু সেই অর্থে বিশাল ভালোভাবে এটাকে উপস্থাপনা করা কিন্তু হয়নি। মানে আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে। তো আমার কাছে 600 টাকাটা বেকার লেগেছে। তো যাই হোক, দেখা তো হলো, অ্যাটলিস্ট কী হয় না হয়। তো আমি বলবো যে কখনোই ক্রুজে এসো না। যদি আমার ভিডিও দেখছো যারা, যদি এই ভিডিও দেখে ভালো লাগে তবেই এসো, না হলে আমি বলবো যে বেকার পয়সা খরচা করে আসার দরকার নেই। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর এরকম ভিডিও আরও দেখতে ইচ্ছে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে আমার চ্যানেলটা সকলের সাথে শেয়ার করো। টাটা।